হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে করে দেখাচ্ছি বগুড়ার বিখ্যাত আলুঘাটি রেসিপির এ টু জেড ফুল ভিডিও। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবে। তো প্রথমে আজকে আমাদের লাগছে গরুর মাংস। এখানে হাফ কেজির মতো গরুর মাংস আছে। তো এখানে আজকে আমি ইউজ করছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা এবং 3 টেবিল চামচ আদা বাটা ইউজ করেছি, যেহেতু গরুর মাংসে আদা বাটা একটু বেশি লাগে। তো এখানে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখানে অ্যাড করলাম 3 টেবিল চামচ ভরাট করে লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু অপশনাল, তোমরা ইচ্ছা মতো দিতে পারো, কোনো সমস্যা নেই। অ্যাড করছি এখানে 2 টেবিল চামচ জিরা গুঁড়া, এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া। অ্যাড করছি এখানে 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখন অ্যাড করছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। সব কিছু দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা প্রথম অবস্থায় একটু কম দেওয়ার চেষ্টা করবে। দেন এখানে আমি সরিষার তেল এবং সয়াবিন তেলকে একদম ফুটন্ত করে নিয়েছি, দেখতে পাচ্ছ দেওয়া মাত্রই কিন্তু বলকের মতো চলে আসছে। তো এইভাবে কিন্তু তেলটা অবশ্যই দিবে। তো এখন খুব সুন্দরভাবে একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে নেড়েচেড়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তোমাদের হাতে বেশি সময় থাকলে কিন্তু আধা ঘন্টা রেস্ট রাখতে পারো। এ পর্যায়ে সবকিছু নেড়েচেড়ে নিচ্ছি। রেস্টে রাখার ঠিক 10 মিনিট পর ফিরে আসছি। দেখো, এ পর্যায়ে ঢাকনাটা উল্টিয়ে দিলাম। এ পর্যায়ে এখানে আমি এখানে পেঁয়াজ কুচি দিব। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি ইউজ করছি, আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, ওগুলা ইউজ করছি। তো এখন খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু আমি অন করে দিয়েছি, দেখতে পাচ্ছ পাশ দিয়ে কিন্তু বলক উঠতে শুরু করেছে। এ পর্যায়ে আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি। তো হাতে একটু সময় রেখে কিন্তু আলু ঘাটিটা রান্না করবে, তাড়াহুড়ার কিছুই নেই। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা খুব সুন্দরভাবে কষানোর জন্য। তো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে আসছে, প্রায় দেখতে পারছো উপরে তেল ভেসে উঠেছে। তো এটাকে আমি আরো কিছুক্ষণ কষাবো। একদম কষাতে কষাতে মাংসটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে কালার, তোমরা দেখতেই পাবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে আবারও কষাবো। দেখতে পারছো এ পর্যায়ে কিন্তু একদম পুরোপুরি চর্বির তেল থেকে শুরু করে সবগুলো তেল কিন্তু উপরে একদম সুন্দরভাবে ভেসে উঠেছে। তো এ পর্যায়ে কিন্তু এখন বুঝে নিতে হবে মাংসটা খুব সুন্দরভাবে প্রপারলি কিন্তু কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমরা এখানে অ্যাড করব গরুর মাংসের মশলা। এখানে আমি রাঁধুনি ব্র্যান্ডের 2 টেবিল চামচ গরুর মাংসের মশলা অ্যাড করছি। তোমরা চাইলে দিতে পারো, না থাকলে কিন্তু স্কিপ করতে পারো, সমস্যা নেই। এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আলু আমরা সিদ্ধ করে নিয়েছি আগেই, এ পর্যায়ে ম্যাশ করে নিয়েছি। আলুগুলো একদম গরম অবস্থায় ম্যাশ করে নিবে, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এখন মাংসের মধ্যে আলুগুলো অ্যাড করে দিলাম, এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু নাড়তে নাড়তে আমরা এটাকে 5 থেকে 10 মিনিট এভাবে কষাতে থাকবো। এ পর্যায়ে আমাদের লাগছে কিছু গোটা মশলা, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এগুলা যখন রেস্টে রাখবে মাংসটা তখন শুরুতে দিতে পারবা, কিন্তু আমার কিন্তু ভুলে গেছি, সেজন্য এখন দিয়ে দিলাম। তো এখন আলুটাকে কষানোর জন্য এখানে আমি হাফ কাপের মতো উতরানো গরম পানি দিয়েছি, যেহেতু আলু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো সেই জন্য সামান্য একটু পানি দিয়ে দিবি, তাহলে কিন্তু আর কোনো ভয় থাকবে না। এ পর্যায়ে আস্তে আস্তে করে আমরা আলুগুলোকে কষাতে থাকবো, এবং সামান্য একটু লবণের প্রয়োজন ছিল তাই লবণটাও দিয়ে দিলাম। আমি এখানে কালারের জন্য 3টা শুকনো মরিচ অ্যাড করেছি, তোমরাও দিয়ে দিবে। এ পর্যায়ে যখন দেখবা যে মাংস এবং আলুগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তখন আমি এখানে একদম বড় কাঁচা উতরানো গরম পানি দিয়ে দিচ্ছি। তো তোমাদের ঝোলের পরিমাণ অনুযায়ী এখানে কিন্তু অবশ্যই পানিটা অ্যাড করবে। পরবর্তীতে পানি আর অ্যাড করা যাবে না, যা পানি দেওয়ার একবারে দিয়ে দিবে। তো এখন ঢাকনা লাগিয়ে দিলাম। দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু বরফ চলে আসছে। কিন্তু গরম পানি দিলে তরকারির কালার, স্বাদ দুটাই কিন্তু খুব ভালো আসে, এবং মাংস রান্নার ক্ষেত্রে খুব ভালো মতো কিন্তু সিদ্ধ হয়। তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি। বগুড়ার অথেন্টিক আলুঘাটি রেসিপি খেতে তোমরা অবশ্যই আমার ভিডিওটি ফলো করে বানাবে, দেখবে অথেন্টিক স্বাদটাই পাবে।
এখন আমি ফ্লেভারের জন্য কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো কাঁচামরিচটা এ সময়ে এ পর্যায়ে অবশ্যই দিবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাবে। এখানে কোনো ঝাল হবে না, কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার হবে। দেখো কি সুন্দর, মাশাআল্লাহ, আমার বগুড়ার আলু ঘাটি রান্না করা শেষ হয়ে গেছে, দেখতে পারছো আশা করি। তো আজকে কিন্তু আলু ঘাটির রেসিপিটা আমি হুবহু চেষ্টা করেছি বগুড়ার আলু ঘাটির মতো রান্না করতে। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা। অবশ্যই কিন্তু বানিয়ে খাবে, সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।